গত মাসে এই সময় সত্যি কি চলছিল। এখন বাজে ৩টে। এই দেখো লাউটা কেটে নিলাম, নিচে একটা আলুও কেটে দিয়েছি। এটা মাছের মাথা দিয়ে করব। আর এই দেখো এখানে আছে শিম, কুমড়ো, গাজর, মূলো, বেগুন, বুঝতেই পারছো শীতকালীন চচ্চড়ি করব। আর চলো কি মাছ নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিই। এই দেখো এই চারাপোনা মাছগুলো নিয়ে এসেছিলাম, আর এই মাথাটা হাফ ছিল ওটাও নিয়ে নিয়েছিলাম লাউটাতে দেবো বলে। আর এখানে কালকের দুটো ছোট্ট ছোট্ট মাথা আছে, আর এটা আর এগুলো রেখে দিয়েছি, বেড়ালটা আসে অনেক সময় দেবো বলে। এই যে এই দেখো আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো বড়িটা ছড়িয়ে দিই উপর থেকে। শীতকালে এই সবজি দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে, তবে এর মধ্যে ফুলকপি বাঁধাকপি ডাঁটা দিলে আরও ভালো লাগে, কিন্তু যাই হোক আমার কাছে নেই। তবে এগুলো দিলে কি আর প্রচুর বেড়ে যায়, ঘরে খাবার লোক তো নেই। ব্যাস হয়ে গেছে। আর এখানে আমি লাউটাও বসিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে। ডাল আছে ফ্রিজে, গরম করব, আর মাছ ভাজা, ব্যাস। ভেবেছিলাম আজকের ভিডিও বানাবো না, তারপরে যাই হোক মায়ের কথা মনে করে তা ভাবলাম না করি, আজকের ভিডিওটা অ্যাটলিস্ট বানাই। একটু ছোট করে হলেও তোমাদের সাথে একটু কথা বললে, তোমাদের মানে কাছে নিজের বক্তব্যটা বললে একটু ভালো লাগবে। যাই হোক, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে এবার কথা বলি একটুখানি। মনটা ভীষণ খারাপ, তো কারণ হচ্ছে আজকে 13ই ডিসেম্বর শুক্রবার। আজ 1 মাস হয়ে গেল মায়ের মৃত্যু। 13ই নভেম্বর আজকের দিনে মা মারা যায়। সকাল থেকে মনটা ভীষণ খারাপ হয়ে আছে, কিন্তু যাই হোক, তাও সকাল থেকে যা কাজকর্ম করার, রান্না করার সবই তো করেছি। তারপর বারবার ভাবছি যে থাক ভিডিওটা আজকে করব না, কিন্তু বারবার মনে হচ্ছে না, আজকে একটু ভিডিওটা করে নিজের মনের কথাটা বলি। গত মাসে এই সময় সত্যি কি চলছিল। এখন বাজে 3টে। কি চলছিল মানে মানসিক, শারীরিক সব কিছুই। আর এই মাসে দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। ঠিক আছে, চলো ছোট্ট করে একটা ভিডিও বানালাম। তো সকাল থেকে যা করেছি একটুখানি শেয়ার করেছি, আর সারাদিনে যদি কিছু করে থাকি অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বেশ প্রচণ্ড ঠান্ডা, আর দেখো এখানে একজন মেয়া মেয়াও করছে। আই আই আই, দেখেছ? আর এত সুন্দর। দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই, ফাঁক তালে না ফাট করে ঢুকে যাবে, আর নিয়ে তারপর না বেরোতে চাইবে না। পালিয়েছে পালিয়েছে। কি সুন্দর পূর্ণিমার চাঁদ, দেখবে পূর্ণিমা আসছে। এই দেখো কি ভালো লাগছে নারকেল গাছের ফাঁকে। আজকে নেক্সট ডে স্যাটারডে। কালকে আর সন্ধ্যের থেকে মন টনগুলো ভালোও লাগছিল না কালকের দিনটার জন্য। তারপরে একে ওকে ফোন হচ্ছিল, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপরে কিছু পেন্ডিং কাজও পড়েছিল, ব্যাগগুলো খালি করা হচ্ছিল না, দীর্ঘ 2 মাস নেই, বেশ অনেকগুলোই কাজ ছিল, সেগুলো সন্ধ্যে থেকে কালকে একদম মন দিয়ে করলাম, না হলে হচ্ছে না। রোজই সকাল হচ্ছে বিকেল হচ্ছে, আর শীতকালের দিন ছোট দিন, তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে। যাই হোক চলো, দিনটা তো পেরিয়ে গেছে, কালকের দিনটা। 2ই ডিসেম্বর স্যাটারডে, গুড মর্নিং। এই দেখো শীতকালীন বাজার মোটামুটি পেঁয়াজ কলি, শিম, বেগুন খুব অল্প বাজারই করেছি। আর কেন অল্প বাজার করেছি বা কি মানে বিশাল একটা প্রবলেম হয়ে গেছে সেটা পরে তোমাদেরকে শেয়ার করব।
আশা করি তোমরা ভালো আছো। আমি ঠিকই আছি, চলছে। একটু বাজার থেকে ঘুরে এলাম, একটু ফুলও নিলাম, এখন একদম ফুল নেই। একটু লাড্ডু নিলাম, কলা লেবু নিয়ে এলাম, কারণ আজকে মঙ্গলবার পুজো করব। আর এখানে দেখে নাও, অনেক দিন পর আমার লাড্ডু সোনাকে দেখো, সোয়েটার পরে টুপি পরে, দেখেছো কি সুন্দর। ঠিক আছে, চলো এবার আমি স্নান করতে যাব, কাজকর্ম সবই হয়ে গেছে। চান করতে গিয়ে তারপরে আবার শনিবারে একটু পুজো টুজো আছে, পরে তোমাদেরকে যদি কিছু পারি অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ ভালো আছি, বিন্দাস আছি। আজকে 14ই ডিসেম্বর, তো বেশ ডিসেম্বর মাস অনুযায়ী ঠান্ডা পড়েছে আমাদের এখানে, বেশ ভালোই। সকাল থেকে হাওয়া চলে, কনকনে ঠান্ডা, এখন রোদও উঠেছে, ঠান্ডাও আছে, ভালো লাগছে। ঠান্ডাটার দরকার, কেন এই তো 1-2 মাস, তারপরে আবার সেই গরম শুরু হবে। এখন বাজে 11:30, 11:45 মতো বাজে। আমি বাইরেই কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের এই গেটটার সামনে দেখছি দুটো কম বয়সী ছেলে দাঁড়িয়ে আছে, তো চলে এলাম। এখনও কেন ওই রকমভাবে কথা বলতে সত্যি আমার লজ্জা লাগে। আজকে স্যাটারডে, চান পুজো সবই হয়ে গেছে। আজকে বজরংবলী পুজোও করেছিলাম করি বজরংবলী পুজো, সবই হয়ে গেছে। ঠিক আছে, টিফিন বলতে আমি সেরকম কিছু খাইনি, একটু দুধ মুড়ি খেলাম, আর ফল কিনে নিয়ে এসেছিলাম, একটু কলা লেবু, ওইগুলো একটু একটু খেয়েছি। তোমাদের দাদা এখনও আসেনি, এলে ম্যাগি খাবে, সকালে পরোটা চা দিয়ে খেয়ে গেছে। রান্না বলতে খিচুড়ি করব। ঠিক আছে, চলো যা করব। এখন অতটা শেয়ারিং করি না রেসিপি, ভালো মন্দ কিছু করলে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আজকে শেষ থেকে, লাঞ্চের মেনু শেষ থেকে দেখাচ্ছি। শুরু করছি টমেটোর চাটনি, খেজুর দিয়ে কিশমিশ দিয়ে চাটনি করব। আর এখানে গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখেছি। আর এই যে ফুলকপি, বুঝতেই পারছো, একদম নিরামিষ একটা খিচুড়ি করব। এই যে ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু সবজি দিয়ে দিয়েছি। এখন আপাতত খিচুড়ি আর এটাই করব, তারপরে দেখা যাক, যদি কিছু করতে ইচ্ছে করে তাহলে ভাজাভুজি একটু করব। খিচুড়ি তো রেডি হয়েই গেছে। এখানে একটু সবজিগুলো ধুয়ে রাখলাম, এখানে খিচুড়ি প্রায় রেডি, আর একটু হবে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, চালটা আর একটু করবো। এই চাটনিও রেডি হয়ে গেছে, এখানে খিচুড়িকে দেবো বলে একটুখানি গরম জলও বসিয়েছি। আর কালকের চচ্চড়িটা আছে, ভাবছি একটু বেগুন ভাজা করি, কিংবা আলু ভাজা। আলুর তো কোনো আইটেম নেই। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়েছে, এই বাবা তোমাদের সাথে তো শেয়ারই করলাম না কি করেছি। খিচুড়ি তো করেছিলাম, চাটনি খিচুড়ি তোমাদের তো দেখিয়েছিলাম, আর এরকম করে একটু আলু ভাজা করেছি। খেলকে তো মনে হলো যে তোমাদেরকে শেয়ার করাই হয়নি। খিচুড়িটা একদম টু গুড, দারুণ হয়েছে। চলো তাহলে খেয়ে নি। খিচুড়ি আছে অনেকটা, একজনের হয়ে যাবে। তো তোমার দাদার ভালোই লেগেছে, সন্ধ্যেবেলায় বিকেলে খেয়ে। তো আমি বললাম আর একটু নাও, তখন বললো না থাক, রাতে খাবো। তো যদি রাতে খাই তাহলে ডিমের অমলেট করে দেবো। আর আমি ভাবলাম একটুখানি লুচি করে নিই, আমি 2-1 পারলে খাবো, আর না হলে তোমার দাদা
আর সকালবেলায় ও চায়ের সাথে খেয়ে যেতে পারবে। তো সেই জন্যই ডিসিশন নিলাম যে একটু লুচি করি। এমনিতে আমি পরোটা করে রাখি, সকালবেলায় চায়ে খেয়ে যায়, নাহলে টিফিন খেতে সবসময় আসতে পারে না বলে ভাবলাম চায়ে খেয়ে গেলেও ভালো। আর প্রেশারটা বেশি থাকার জন্যে আমি একটু ভাজাভুজিগুলো এখন কমই দিই, ওই মানে আলু ভাজা বেগুন ভাজা বলো, তো চায়ে খেয়ে যায়, চায়ের সাথে ওটা ভালো। আর তরকারি থাকলে নিতে চায় না খুব একটা। ঠিক আছে, চলো আমি এগুলো একটু ভেজে নিই এবার। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেও দুদিনের মতো অল্প করে করে ভিডিও আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।